কোটা আন্দোলনে যারা যুক্ত হয়েছিল এই ভিডিওটি তাদের জন্য। আপনারা যখন রাজপথে নেমেছিলেন কোটা আন্দোলন করার জন্য, আপনাদের মেধার যে মূল্যায়ন সেটি পাওয়ার জন্যই কিন্তু মূলত আপনারা কোটা আন্দোলনে যুক্ত হয়েছিলেন। আপনারা জানেন ওই সময় শেখ হাসিনা বলেছিল যে কোর্টের মাধ্যমে যেই কোটার যেই বিষয়টা, মুক্তিযোদ্ধার কোটা, তারপর হচ্ছে আপনার তাদের বিষয়টা নিয়ে অনেকটাই করেছিল। কিন্তু শেখ হাসিনা সবসময় মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সিরিয়াস থাকতেন। এইটা বাস্তব প্রমাণ আমরা 5ই আগস্টের পরে পেয়েছি যে একমাত্র মুক্তিযোদ্ধাদেরকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ ভালোবাসে না। কারণ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি স্বাধীন হয়েছে এবং এই বাংলাদেশটি ভূমিষ্ঠ হওয়ার পরে তারা লাল সবুজের পতাকা দিয়ে এই বাংলাদেশটিকে কোলে নিয়েছে। এজন্য এই বাংলাদেশের জন্য একমাত্র আওয়ামী লীগের কিন্তু সবচেয়ে বেশি জ্বলে, বা তাদেরই সবচেয়ে বেশি মায়া, মমতা, মহব্বত। কারণ তারা যদি মায়া না করতো তাহলে এদেশের এত উন্নয়ন কখনো ঘটাইতো না। কারণ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটি কোনো যারা রাজনীতিবিদ না তারাও কিন্তু এই কথাটি বলে। কেন বলে? বঙ্গবন্ধুর অবদান রয়েছে বাংলাদেশের জন্য, এবং কি এই রাষ্ট্রের নামটি রেখেছে কিন্তু বঙ্গবন্ধু। আমরা সবাই জানি যে এই রাষ্ট্রটির নাম রেখেছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই যে মুক্তিযোদ্ধাদের নিয়ে আওয়ামী লীগ, এত কয়েক মানুষ বলে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বেশি, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করে, কিন্তু আসলে 5ই আগস্টের পরে দেখলাম যে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে। কিন্তু এই যে কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের কিছু কোটা ছিল, সেটি কিন্তু উনি যেভাবেই হোক উনি একটি কথা বলেছেন যে যারা রাজাকারের নাতিপুতি তারা পাবে না, মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাবে না, রাজাকারের নাতিপুতিরা পাবে, তারা কি শিক্ষিত না? তো এই যে কথাটা বলছে, এই কথার অপব্যাখ্যা করে অনেকেই আমি কে তুমি কে, রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে রাজপথে নেমেছিলেন আপনারা। কিন্তু আপনারা বুঝতে পারেননি যে আপনাদের পিছনে কত বড় মেটিকুলাস ডিজাইন আপনাদের পিছনে অবস্থান করেছিল, আপনাদেরকে শুধু খেপিয়ে তোলার জন্য। আর আপনার সন্তান ইতিমধ্যে কোটা আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছে। আপনি দেখেন তো আপনার সন্তানকে তারা কত সুন্দর বয়ান দিয়ে রাজপথে নামিয়েছে যে আমরা ক্যাম্পাসে কোনো রাজনীতি চাই না, রাজনীতিমুক্ত ক্যাম্পাস আমরা চাই। অথচ আপনার সন্তানের লাশের উপর পাড়া দিয়ে তারা এখন এমপি প্রার্থী হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হইল? কারণ তারা এই মেটিকুলাস ডিজাইনের একটি পার্ট ছিল, তারা সেটির নায়ক ছিল। তারা মানুষকে সিম্পেথি নিয়ে রাজপথে নামিয়েছে। রাজপথে নামিয়ে সেই সিম্পেথি কাজে লাগিয়ে তারা সফল হয়েছে। সফল হওয়ার পরে আপনাকে কি করলো? ছুঁড়ে ফেলে দিল। আপনাকে আর তাদের কোনো প্রয়োজন নাই। তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, তারা এখন এমপি নির্বাচন করতেছে। তো এই যে শেখ হাসিনা বলেছিল যে আপনার রাজাকারের নাতিপুতি, আপনার এই যে কথা শব্দগুলো ব্যবহার করেছিল, এগুলো কি এদেশের জনগণ সত্য হিসাবে কি প্রমাণিত পায়নি? অবশ্যই পেয়েছে। রাস্তাঘাটে যেখানে আমরা যাই এখন মানুষ একই কথা বলে যে শেখ হাসিনা যে বলেছিল এগুলো রাজাকারের নাতিপুতি। আজকে দেখেন এই এনসিপি কিন্তু ঠিকই গিয়ে আপনার জামাতের সাথে ঐক্য করেছে, কারণ তারা জামাতের বি টিম, সি টিম, এগুলো তারাই হচ্ছে এগুলা। কিন্তু আপনার সন্তানকে তারা নীরবে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। কারণ তারা জানে আবু সাইদ, মুগ্ধ, তাদেরকে কখনোই এদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী মানে নাই। এটা মানুষ ইতিমধ্যে বুঝে গেছে, কারণ এগুলো ছিল তাদের একটি সিম্পেথি নেওয়ার মানুষের। তারা এগুলো নিজেরাই গটিয়ে তারা এই সিম্পেথিগুলো নিয়ে মানুষকে রাস্তায় নামিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলে এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে তারা ইতিমধ্যে পরিণত করেছে। কিন্তু আপনারা এদেশের জনগণ হিসাবে তাদের পিছনেই দৌড়াইছেন, কিন্তু পরে যে কি হবে এই রাষ্ট্রের হাল সেটি আপনারা কখনো কল্পনাও করতে পারেননি। কিন্তু আজকে দেখেন এই রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এই রাষ্ট্রের কোনো কিছুরই মূল্য নাই বিশ্বের কাছে। এই রাষ্ট্র ইতিমধ্যে গোটা বিশ্বের কাছে একটি লাল কার্ড হিসাবে, আপনার গ্রিন সিগন্যালের মতন এই রাষ্ট্রটি এখন পড়ে আছে। এই যে একটি নির্বাচনের কথা বলা হচ্ছে, কই তারাই তো এখন নির্বাচন করতেছে। তাইলে তোমরা ছাত্রদেরকে কেন রাজপথে নামাইলে? তোমরা কোন বাংলাদেশের জন্য ছাত্রদেরকে রাজপথে নামাইছো? তোমাদের উন্নয়ন করার জন্য তোমরা আজকে ছাত্রদেরকে ব্যবহার করেছো। তো আজকে এই ছাত্রগুলো মারা গেছে, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আওয়ামী লীগের, সবচেয়ে বেশি। আর 3000 পুলিশ সদস্য যে মারা গেছে তাদের কি ফ্যামিলি নেই? অবশ্যই আছে। তারা বিচারও চাইতে পারে নাই, তারা একটা মামলা পর্যন্ত করতে পারে নাই। কিন্তু এই ষড়যন্ত্র একদিন এদেশের জনগণ রুখে দিবে
এদেশের জনগণ ইতিমধ্যে বুঝেছে যে আমরা এই কোটা আন্দোলনে গিয়ে আমাদের জীবন শেষ করেছি, রাষ্ট্রকে শেষ করেছি, সব শেষ করেছি, অর্থনীতি, সমাজনীতি, সব মব ভায়োলেন্স এগুলো কেন হচ্ছে আজকে? এদেশের জনগণ তো এত উশৃঙ্খল ছিল না, কেন হইল? এগুলো আজকে শুধু টাকার কারণে হয়েছে। কারণ অল্প বয়সে ছেলেরা টাকার মুখ দেখছে, তারা কি করবে না করবে এখন তারা থাবাইতেছে না, এমন অবস্থা হয়ে গেছে বাংলাদেশের। মানে উগ্রপন্থী একটি দেশ হিসাবে ইতিমধ্যে বাংলাদেশ হয়ে গেছে, গোটা বিশ্বের কাছে উগ্রপন্থী দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে 5ই আগস্টের পরে। এগুলো কেন ঘটলো? আমাদের অসচেতনতার কারণে। আমরা সচেতন ছিলাম না, এই জন্যই কিন্তু আমাদের রাষ্ট্র ধ্বংস হয়েছে। যারা আজকে কোটা আন্দোলনে গিয়েছেন একবার হিসাব মিলাই দেখেন যে আপনি কি পেয়েছেন এই কোটা আন্দোলন করে। যারা সমন্বয়ক তারাই পয়সাওয়ালা হয়েছে, তারাই এখন এমপি প্রার্থী হচ্ছে। ওই সময় শেখ হাসিনার সাথে বসার তারা রাখে না যে আমরা ছাত্রদের লাশের উপর পাড়া দিয়ে শেখ হাসিনার কাছে গিয়ে বসতে পারি না, কিন্তু এখন ছাত্রদের লাশের উপর পাড়া দিয়ে নির্বাচন তোরা কেমনে করতেছে? এই কথাগুলো কি আপনারা একবার জিজ্ঞাসা করছেন? এই কথাগুলো কি আপনারা একবার জিজ্ঞাসা করছেন যে তোরা এখন এইগুলা কিভাবে করতেছস? জিজ্ঞাসা করতে পারবেন না, কারণ এটি এখন মবের দেশ হয়ে গেছে। সত্য কথা বলবেন আপনি আওয়ামী লীগের দোসর, এটা বলবে। কিন্তু এই বাংলাদেশে স্পষ্ট প্রমাণ হয়েছে যে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই ধারণ করে, বুকে লালন করে, এই বাংলাদেশকে ভালোবাসে। এটি 5ই আগস্টের পর প্রমাণিত হয়েছে।